হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মূলো এবং 1 কাপ আটা দিয়ে এমন একটি হেলদি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তা রেসিপিটা যারা মূলো খেতে চান না তাদেরকে যদি আপনি একবার বানিয়ে দেন তারা কিন্তু দেখবেন বারবার খেতে চাইবে, আপনাকে বলবে বারবার বানিয়ে দিতে। আর যারা খেতে চান তাদের জন্য কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি হবে এই মূলোর নাস্তাটা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এটা কিন্তু একটা হেলদি নাস্তা, আমি আটা দিয়ে তৈরি করেছি আর অল্প তেলে ব্যবহার করেছি আমি এই নাস্তাতে। দেখুন, প্রথমে আমি মূলোটা কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। দেখুন, এইভাবে মূলোটাকে আমি প্রথমে 3 ভাগ করে গোটা করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়েছি, পাত্রে এবারে মূলোটাকে আমাদেরকে গ্রেট করতে হবে। দেখুন মূলোটা আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। আর আমাদের কিন্তু সবার বাড়িতেই এমন কোনো না কোনো একজন থাকে যার মূলো খেতে একদমই ভালো লাগে না। তো আপনি যদি তাকে এই নাস্তা রেসিপিটা মূলো দিয়ে একবার তৈরি করে দেন, সে দেখবেন মূলো খেতে আপনার কাছে বারবার চাইবে, যে আপনি এই রেসিপিটা আপনাকে বারবার বানিয়ে দিতে বলবে। তো দেখুন মূলোটাকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু সকালের নাস্তা বা বিকালের নাস্তাতে বা বাচ্চাদের টিফিনেতে বা আপনাদের অফিসের টিফিনেতেও আপনারা নিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ হেলদি একটি রেসিপি আর কিন্তু খুবই ইউনিক রেসিপি। তো দেখুন এর মধ্যে আমি অল্প গাজর দিয়ে দিলাম, আমার কাছে গাজরটা ছিল অ্যাভেলেবেল বলে, না থাকলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, বেশ রং বেরঙের দেখতে হবে বলে। তো দেখুন গাজরটাও আমি গ্রেট করে দিলাম। আর এখানে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব কোনো ধরনের মাখা বেলা ঝামেলা ছাড়াই। এটা কিন্তু সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ, কারণ সকালে যখন আমাদের হাতে সময় কম থাকে তখন আমাদের একটু চটজলদি নাস্তা রেসিপি দরকার হয়, বেলা বা মাখার অত সময় থাকে না। তো আজকে আমি আপনাদের সাথে বেলা মাখা ছাড়াই কিন্তু এই রেসিপিটা শেয়ার করব। তো দেখুন এবার এর মধ্যে আমি 3 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর হাফ চা চামচ পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে হালকা জল দিয়ে লবণ আর চিনিটাকে মূলোর সাথে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন এরপরে আমি এর মধ্যে যে 1 কাপ পরিমাণে আটাটা নিয়ে রেখেছিলাম, আটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আটাটা দিয়ে মূলোর সাথে আমাদেরকে আটাটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করতে হবে, মানে খুব ভালোভাবে মেশাতে হবে। তো প্রথমে আপনারা অল্প অল্প জল দিয়ে একটু মূলোর সাথে আটাটাকে অল্প অল্প জল দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেবেন না, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। যদি একবারে আপনি পুরো জলটা দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনাদের যে একবারে বেশি পাতলা হয়ে গেছে ব্যাটারটা, বা বেশি ঘন হয়ে গেলে তো সমস্যা নেই, কিন্তু বেশি পাতলা হয়ে গেলে সমস্যা থাকবে। যার জন্য অল্প অল্প করে জল দেবেন, দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। দেখুন এটা কিন্তু আপনারা একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করবেন, তাহলে কিন্তু দেখবেন করতে আপনাদের সুবিধা হবে। দেখুন এবারে আমি চিনি আর নুনের সাথে খুব ভালোভাবে আটাটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু কোনো ধরনের বেলা বা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু আমি নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এবারে এটা যে একটু এরকম গাঢ়ত্বটা আপনি রাখবেন, থিকনেসটা এরকম রাখবেন। আর এর মধ্যে আমাদেরকে এরপরে দিতে হবে যে হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা, এটা খাবার সোডাও আপনারা বলতে পারেন। দেখুন এবারে দিয়ে জল দিয়ে আবারও খুব ভালোভাবে মূলোর ব্যাটারটার সাথে খুব ভালোভাবে বেকিং সোডাটাকে মিক্স করতে হবে কিন্তু আমাদেরকে। আর আমি আপনাদেরকে কিন্তু শেষে কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো আপনারা কী করে কীরকম কনসিস্টেন্সিটা রাখবেন। আর আপনি যদি এখন এটা দেখে চলে যান ভিডিওটা স্কিপ করে, তাহলে কিন্তু আপনারা পুরো রেসিপিটার কিছু বুঝতে পারবেন না। এরপরেও কিন্তু আমি গোটা ভিডিওতে অনেক ধরনের টিপস শেয়ার করেছি, তো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন এবারে কিন্তু আমি একটা প্যান নিয়ে নিয়েছি, যেহেতু আমি বলেছি অল্প তেলে বানাবো, তো অল্প পরিমাণেই তেল ব্রাশ করে দিলাম যাতে কড়া প্যানের সাথে আটকে না থেকে যায় এটা। আর এটা কিন্তু আমি ননস্টিকের প্যান নিয়েছি। তো দেখুন এরপরে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা প্যানকেকের মতো করে আপনারা তৈরি করতে পারেন, আপনাদের প্যানকেকের মতোই কিন্তু এটা হবে। আর যেহেতু আমি মূলো দিয়েছি এর মধ্যে থেকে একটা অসম্ভব সুন্দর স্মেল আসবে। তো দেখুন এবারে আমি এটা একটা প্যানকেকের মতো ব্যাটারটা দিয়ে, খুব বেশি মোটা ব্যাটার কিন্তু আপনারা রাখবেন না, কারণ এটা কিন্তু আমাদেরকে একবারেই তুলে নিতে হবে, উল্টানো পাল্টানোর দরকার নেই কিন্তু। দেখুন কতটা পরিমাণে এর মধ্যে জালি জালি হতে শুরু করে দিয়েছিল তখনই। দেখুন এবার তুলে নিচ্ছে, এটা কতটা পরিমাণে ফুলেছে শুধু দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবারে আমি একটু বেশি মোটা দিয়ে ফেলেছিলাম প্রথমে, যার জন্য আমি ব্যাটারটা আরেক পিঠ উল্টে দিলাম। এরপরে যখন আমি দেবো তখন ব্যাটারটা কিন্তু আমি পাতলাই দেবো। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন প্যানকেকটা যখন দেবেন পাতলা করে দেওয়ার, বেশি মোটা করে না দেওয়ার। আবারও হালকা অয়েল ব্রাশ করে দিলাম। দেখুন অয়েল ব্রাশ করে দেওয়ার পর এবারে এর মধ্যে আমাদেরকে আবার ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর এই পুরো প্রসেসটাই কিন্তু আপনারা
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রাখবেন, কারণ বেশি যদি আপনার ফ্লেমটা হাইতে দিয়ে রাখেন তাহলে কিন্তু উপরন্ত সেদ্ধ হবে না, আর দ্বিতীয়ত নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য যদি আপনারা এটা ঢাকা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই প্যানকেক বা নাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমি আর একটাও একইভাবে নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে শুধু নাস্তাগুলো ফুলছে, আর যেহেতু আমি এর মধ্যে বেকিং সোডা দিয়েছি যার জন্য এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা জালি জালি টেক্সচারও চলে আসছে। আর এর মধ্যে গাজর আর মূলো দেওয়া আছে, ভেতরটা কিন্তু একটা স্টাফিংয়ের মতো কাজ করছে। দেখুন আমি আবারও হচ্ছে যে প্যানকেকটা একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে অল্পর পিঠটা একটু লাল করে নিচ্ছি। দেখুন লাল করে নেওয়ার পর আপনারা যখন এটা দেবেন তখন ঢাকা দিয়ে নেবেন, না হলে কিন্তু দেখবেন হচ্ছে এটা কিন্তু ওপর দিকটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না। দেখুন আবারও অল্প তেল দিয়ে আবারও আমি হচ্ছে যে এখানে একটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা একটা হাতা বা চামচের মাপে দিতে পারেন, যে 1 চামচ পরিমাণে দিলে আপনাদের তাহলে ব্যাটারটা বেশি থাকবে। আর আমি এখানে গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে একবারে পুরো প্যানে ছড়িয়ে দিতে পারেন পাতলা করে, তাহলে কিন্তু আপনাদের সময়টাও অল্প লাগবে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন এটাও এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কতটা পরিমাণে শুধু ফুলেছে দেখুন। এটা কিন্তু আটা দিয়ে তৈরি সম্পূর্ণ হেলদি একটি নাস্তা, কোনো ধরনের কোনো ময়দার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তার উপরে এর মধ্যে কিন্তু সবজি আছে। আমাদের বাচ্চাদের টিফিনে আপনারা বা আপনাদের অফিসের লাঞ্চেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিয়ে যেতে পারেন। বিকালের নাস্তাটাও তৈরি করতে পারেন, যেহেতু এখন শীতকাল, এখন মূলো কিন্তু খুব ভালো ভালো আসছে, যার জন্য মূলোর নাস্তা কিন্তু খুবই সুস্বাদু লাগবে খেতে। তো দেখুন এবারে আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে ভেতর থেকে জালিদার হয়েছে এবং কতটা পরিমাণে সফট হয়েছে। দেখুন ভেতরটা কতটা পরিমাণে জালিদার হয়েছে। আর এবার সফটনেসটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা কিন্তু এটা খালি মুখে খেতে পারবেন, এর সাথে কিন্তু অন্য কিছুর প্রয়োজন হবে না। দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনও টিপে দেবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশানটা পেয়ে যান। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।